নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌমেন্দু চ্যাটার্জি। আমি আমার অ্যাস্ট্রো মিশন পেজে আবার চলে এলাম আমি সংখ্যাতত্ত্বের ভিডিও নিয়ে। তা আজকে আমি আবার সংখ্যাতত্ত্ব বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই 1K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য। এই কয়েকদিন আগে আমি আমার অ্যাস্ট্রো মিশন পেজটিকে খুলেছিলাম, আপনাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু ধন্য। তা আরও এই রকম ভালোবাসা বাঁচতে হবে যাতে আমার ভিডিওগুলি প্রচুর শেয়ার হয় এবং সাবস্ক্রাইবার বাড়ে। তো তার ফলেই কিন্তু আমরা আরও ভিডিও করতে উদ্বুদ্ধ পাই এবং আশা পাই যে আরও ভিডিও করি আপনাদের জন্য। তো আজকে আমি কিন্তু এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সংখ্যাতত্ত্বের এত ডিপ বিষয় নিয়ে আলোচনা করব, আমি 100% শিওর বলতে পারি এর আগে কিন্তু এই রকমের ডিপ আলোচনা, গভীর আলোচনা কিন্তু কেউ করেনি সংখ্যাতত্ত্বে। আপনারা অবশ্যই আমার আগের দুটি ভিডিও দেখেছেন। তো আমি আজকে আলোচনা করব যে একটা সংখ্যা ধরুন যে 6 নাম্বার সংখ্যা। তা 6 নাম্বার সংখ্যা শুধু 6টা হচ্ছে মুখ্য সংখ্যা এবং 6 সংখ্যার আরও কিছু সংখ্যা আছে সংখ্যাতত্ত্বের 6-এর। যেমন হচ্ছে 6 সংখ্যাকে আমি যদি ভাঙি পাবো হচ্ছে 15 নাম্বারকেও 6 বলছি, 24 নাম্বারকেও 6 বলছি। এইভাবে আমি কিন্তু 6 সংখ্যাকে বিশ্লেষণ করছি। তো 15 নাম্বার সংখ্যা, 24 নাম্বার সংখ্যা, এগুলো আলাদা আলাদা 6 সে কিন্তু এক্সট্রা মাইলেজে আছে। 15 নাম্বার সংখ্যাটা কিন্তু যথেষ্ট একটি ভালো সংখ্যা, কারণ তার মধ্যে 1 আছে রবি এবং 5 আছে কি না বুধ। তাহলে একটা রবি বুধের কম্বিনেশন জানি আমরা, অ্যাস্ট্রোলজির পাটেতেও জানি যে রবি বুধ এক জায়গায় থাকলে বুধাদিত্য যোগ হয়, ঠিক আছে। তাও সেই জায়গা থেকে কিন্তু 15 নাম্বার সংখ্যাটা খুবই ভালো। কিন্তু 24 নাম্বার সংখ্যাটা কি কিন্তু অতটা কিন্তু 6 সংখ্যার মতন ভালো নয়। কেন না 24-এ হচ্ছে 2 এবং 4, চন্দ্রকে কিন্তু রাহু গ্রাস করে। এটা আমরা সকলেই জানি, আমাদের সংখ্যাতত্ত্ব জানার দরকার নেই। গ্রহণ লাগে কিভাবে, তা রবি এবং চন্দ্র এবং রাহু পাশাপাশি বসে যেই 6টা হচ্ছে সেটা কিন্তু 6-এর মতন আচরণ হবে না, সেটার 4 গুণ থাকবে এবং 2 গুণের থাকবে। দুটো সংখ্যা মিলে 6 হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আবার কখনো কখনো এই মূলাঙ্ক ভাগ্যাঙ্কের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব হয়ে যায়। যেমন কোনো মূলাঙ্ক ধরা যেতে পারে যে মূলাঙ্ক হচ্ছে রবি আর ভাগ্যাঙ্ক হচ্ছে শনির, তখন কিন্তু এদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়। প্রথম 40 বছর নিয়ে যাবে রবি, তারপরে বাকি 40-এর পর থেকে শনি, এদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব হয়ে যায়। সে এই ব্যাপারগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। তখন আমাদের কিন্তু একটা ফ্যাক্ট কাজ করে যে কোয়া নাম্বারের ওপর কিন্তু আমাদের ডিপেন্ড হতে হয়। কোয়া নাম্বারের ওপরে সকলকেই ডিপেন্ড হতে হয়, তাদেরকে যাদের এই সংখ্যার গণ্ডগোল থাকবে, 26 বা ধরতে পারি 18, এই ধরনের সংখ্যা, মানে 1 এবং 8, মানে 1 হচ্ছে রবি, 8 হচ্ছে শনি, যোগফল হচ্ছে 9, মানে মঙ্গলের সংখ্যা কিন্তু 1 এবং 8 দিয়ে, এটা কিন্তু গন্ডগোলের সংখ্যা। এদের কিন্তু ভাগ্যের অনেক কিন্তু সমস্যা দেখা দেয়, কেরিয়ারের কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। আমি যদি এখন বলি যে কোয়া নাম্বার বললাম, কোয়া নাম্বার কি করে বের করব, তা 1994 আমি একটা সাল ধরে নিচ্ছি, 1 + 9 + 9 + 4 যোগ করব, যোগফল আসবে 23। 23টাকেও ঠিক এইভাবে ভাঙবো, 2 + 3 আসবে 5, তাহলে 5 পেলাম। এই 5-এর সঙ্গে আমি কি করব না 11 থেকে 5 মাইনাস করব পুরুষদের জন্য। তাহলে 11 থেকে 5 মাইনাস করলে হচ্ছে এর কোয়া নাম্বার হচ্ছে 6। পুরুষদের জন্য এই 11 থেকে 5কে বিয়োগ করব, মহিলাদের জন্য 5-এর সঙ্গে 4 যোগ করব। তাহলে 5-এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 হচ্ছে। তাহলে মহিলাদের জন্য 1994-এর কোয়া নাম্বার হচ্ছে 9 এবং পুরুষের হচ্ছে 6। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো। পরবর্তী পার্টে আমি আরও এই রকম গোপন তথ্য এবং আরও ডিপ আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার অ্যাস্ট্রো মিশন পেজটিকে সাবস্ক্রাইব করুন। আমার একটি অ্যাস্ট্রো মিশন চ্যানেল আছে, সেই অ্যাস্ট্রো মিশন চ্যানেলের সাবস্ক্রাইবের দ্বারাই কিন্তু আমি কিন্তু পরবর্তী ভিডিও করতে আরও আমি কিন্তু অনুপ্রেরণা পাবো। তা এই ধরনের আমার আরও একটি ফেসবুকে অ্যাস্ট্রো মিশন পেজ আছে, সেটিকেও ফলো করে রাখুন। নমস্কার, ধন্যবাদ।
পরের ভিডিওতে দেখা হচ্ছে।